إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার অন্তর্গত সর ধরমপুর তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে নবমতম মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের আমাদের মনিবের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীর কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ আব্দুল জব্বার বিশিষ্ট সমাজসেবক এতক্ষণ যারা আলোচনা রাখলেন আলহাজ মাওলানা মুফতি নাসির উদ্দিন আসগর তৈয়বী মাওলানা হোসেন মাহফুজ আরজ গোজালে আলহাজ হাফিজ মোহাম্মদ কাবিরুল ইসলাম এরপরে যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন আমি সবার জন্য দোয়া করছি মঞ্চে বসা ওলামায়ে কেরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রাণপ্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য এই দিনের বেলা এত ধৈর্য এবং সহ্য আমাদেরকে দিয়েছে রমজানুল মুবারক চলছে এ মাস 27টা শিক্ষা নিয়ে এসেছিল তার ভেতরে একটা হচ্ছে সংযম ধৈর্য আজকে আপনাদের এই জেলার মানুষেরা এবং আমি নিজেও ধৈর্যের পরিচয় দিয়েছি আলহামদুলিল্লাহ ফজরের আযান দিলে বের হয়েছি এখানে তো সকাল 8:30 9টায় পৌঁছে যাওয়ার কথা আমার রাস্তার লোকেশন দিয়েছে ভোর বিশ্ব রোড দিয়ে আসলে গাড়ি টানা যায় অন্তত 70-80-তে যে রাস্তায় দিয়েছেন 3-4 জায়গায় ব্রিজ ভাঙা ওখানে আধা ঘন্টা এখানে প্রায় 2.5 ঘন্টা লস এরপরে রাস্তা ঘুরে আরেক দিকে আসতে যাচ্ছে সে দেখে আর রাস্তায় এই করতে করতে আমাদের সময় খেয়ে গেছে তাছাড়া আমরা নিজেরা লেট করার ইচ্ছা না আমরা ঠিক সময় বের হয়েছিলাম হোসাইন এসে এখানে সকাল 10টায় কথা বলার কথা ঘন্টাখানি ও এসেছে কিন্তু নামতেও পারে যাই হোক যিনি লোকেশন দিয়েছিলেন কি নাম আমি জানি না ভুল করেছেন কোনো কাউকে দিতে হলে দূরের যারা আসে আমি তো আর আপনাদের গ্রাম অঞ্চল চিনি না দূরের যারা আসবে বলবেন বিশ্ব রোড দিয়ে আসবে ড্রাইভার আমার বলছিল দরকার 20 কিলো 30 কিলো ঘোরা হোক আমি ট্রেনে কভার করে নেবো আর এই যে 3-4টা ব্রিজ ভাঙা পেলাম এই ব্রিজগুলো তো আমাদের এত সময় নষ্ট হয়েছে গাড়ি যাবে না আপনি অন্য রাস্তা দিয়ে ধরেন অন্য রাস্তা আমি চিনি ভুল হয়েছে ওনারও আর আমি ঘুমিয়েছিলাম গাড়িতে আমি আসলে জানি না রাজশাহী পার হওয়ার পরে আমার কম হয়ে গেছে এরপর থেকে যদি আমরা বলতাম যে চাপাই দিয়ে বলে তো চাঁপাইনবাবগঞ্জ থেকে এই জায়গাটা কয়দিন অনেক দূর থেকে ঠিকই আছে আমি মনে করছিলাম মনে হয় চাপাই থেকে 10-12 কিলো তাহলে ঠিকই আছে ভাই
ও ব্রিজ ভাঙা ছিল, ভালো ছিল। চাপাই থেকে যদি 60 কিলো হয়, রাজশাহী থেকে তো 100 কিলো। রাজশাহী থেকে আমি সে জীবননগর থেকে আসছি, তার মানে রাজশাহী থেকে প্রায় 200 কিলো, 300 কিলো পথ, তো 6 ঘন্টা লাগার কথা এমনিতে। ঠিক আছে, আমার কোনো রাগ নেই, আলহামদুলিল্লাহ। তারপরও যতটুকু সময় আমরা কোরআনের কথা শুনতে পেরেছি, আমাদের যার নাম দেখলাম কি যেন নাসির উদ্দিন, নাসির বিন আসগার, আসতে পারে না। আমাদের কপাল তো আসলেও খারাপ, জেলায় আমরা যারাই আসতে চাই খালি বাধা পড়ে, জেলায় সমস্যা। সেদিনে যে কোন জায়গায় নিয়ে এসেছিল গমস্তাপুরে, ওখানেও ঝামেলা, আসতে কুয়াশা রাস্তায়, ওপরে আর হেলিকপ্টার উঠবে না, এই দোহাই দিয়ে প্রায় 2.5-3 ঘন্টা লস। এখানে কত সময় লস হয়ে গেল। রমজান মাসে যদি আমি মাহফিল করি না, আপনার এই মহাতামিল নাকি অনেক জোর করে, আসলে এইভাবে হয় না। কাবিরুল ইসলাম আগামী থেকে এটা যেহেতু রেকর্ড হচ্ছে, যেখানে যায় সারা বাংলাদেশে, আমার উপরে জোর করি না, কারণ হাসিনা তো আমার শরীরে কিছু রাখে না। 3 বছরে আমার একেবারে শেষ করে দিয়েছে। আমি তার খোলা নিয়ে পড়ে আছি, যে খালি বসে আছি, আমার ভেতরে আর কিছু নেই। এখানে একটা মাস যদি বাড়ি থাকতে পারতাম অন্তত একটু ভালো হতো। আপনারা জোর করে করে নিয়ে যাচ্ছেন, আর এত জার্নি, দেখা যাচ্ছে যে আসল মাহফিলে ছাড়া এটা আরো কষ্ট হয়ে যাচ্ছে বেশি। যখন এসেছি আমি ঘন্টাখানিক কথা বলবো, এরপরে এখানে নামাজ পড়ে আপনাদের সাথে বিদায় নেবো। যাবেন তো নাকি? কষ্ট হচ্ছে হোক, এখন তো রোজায় আছে, খাবার চিন্তা তো নেই। এখন বাজে 12টা 35, আমরা 1টা 30-এ এখানে শেষ করবো। এরপরে আজান দিয়ে সঙ্গে সঙ্গে নামাজ পড়ি, তারপরে বিদায় নেবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, পরিচিত আয়াত অনেকে। আপনারা যে কথা বলবেন, আমরা নিয়ে আসলি কেন? দাঁড়িয়ে আছে থাক, ভাই থাক, যেখানে দাঁড়িয়ে থাকে থাক, কিছু বলার দরকার। এদের যে ধৈর্য আছে সাধারণ মানুষ, এই তো অনেক কিছু। এমনিতে বর্ডার এলাকা যেগুলো সারা বাংলাদেশের, এগুলোর একটু ধৈর্য বেশি, কারণ এরা গোটা গাটা খায় তো। এটা বর্ডার না, আমাদের তো টিকে থাকা লাগে, অনেক সংগ্রাম করে, যুদ্ধ করে। কিছুদিন আগে শুনলাম চাঁপাইনবাবগঞ্জের পাশে দাদা বাবুরা নাকি কি নিয়ে এসেছে, দখল করে দেবে। আর এরা মেয়ে লোক কাপড় মাথায় বেঁধে বসে, আয় কোন এলাকায় যেন এটা চাপায়, কানসাটের এলাকায়, সাহস আছে এদের। আর বাংলাদেশে এটা 2য় ফিলিস্তিন বলা হয়। 1 নম্বরে সাতক্ষীরা, 2 নম্বরে চাঁপাইনবাবগঞ্জ। এই 2 জেলার জন্য সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ যারা বাঙালি, তারা জানে যে এই 2 জেলার উপরে কি কিয়ামত গেছে এই 15 বছরে। দোয়া করে মানুষ। আমি নিজে চাঁপাইনবাবগঞ্জ আমার মুখে চলে আসে, সাতক্ষীরা, এই 2 জেলার মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে প্রথমে উদ্বোধন করে। কারণ এদের যে কষ্ট, বুলডোজার দিয়ে এদের বাড়িঘর ভেঙে দিয়েছে। এই জেলায় না, এই জেলায়, সাতক্ষীরায় আরো বেশি। এই জন্য ওই গজব আল্লাহ মনে হয় এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে নাজিল করেছিল, আযাবুল বুলডোজার। ওটা আযাবুল বুলডোজার না? কত মানুষের কত কিছু ভেঙে গেছেন আপনি। এখন সব আস্তে আস্তে কিন্তু বের হয়ে যাচ্ছে। যে যতটুকু করবে তার উপরে কমপক্ষে আল্লাহ ডবল হিসাব নেবে দুনিয়া। এই জন্য বাংলায় বলে, ছোট কাটায় কেউ যদি ধার নেয়, বড় কাটায় শোধ দেওয়া লাগে। আপনি যা করেছেন ঠিক ওইটা আল্লাহ ডবল ভাবে করলে অনেক কিছু আপনাদের হারানো লাগবে। 15.5 বছরে যারা অত্যাচার, জুলুম, নির্যাতন করেছিলেন। কিন্তু আমরা সংযমী। রমজান মাস এসেছেও আমাদের কয়টা শিক্ষা দেওয়ার জন্য। আমরা অন্যায় ভাবে কারোর উপরে হস্তক্ষেপ করবো না। আমি প্রশাসনের উপরে, যেহেতু এখনো দেশের মানুষ বিলা হয়ে আছে, কারণ ওরা যা করেছে এটা মাপের ওপর অযোগ্য। সবাই কিছু কোরআনগার অফিসারের কারণে আজ এই পোশাকটারে বদনাম হয়ে গেছে। কত মানুষ বলছে যে পোশাকই পাল্টিয়ে ফেলে, যে অন্য কালার দেবে। আর এমন কালার দেবেন যেন পুরা শরীরের পোশাকে কোনো পকেট না থাকে।
যদিও এখন যারা আছে এরা ঘুষ আর খায় না, আগে যারা খেত বাবা শাহজালাল আমার কাছ থেকে 10 লাখ টাকা নিয়েছে একদিন। যেদিন ধরেছে তারপরের দিন আমার বাবারে বলেছে 10 লাখ টাকা দেন, না তো 50টা মামলা দেন। ও বাবা তো আপনাদের মতো গ্রাম্য মানুষ, কৃষক, ও ভয়তে জিনিসপত্র বেশি দিয়ে দিয়েছে। অথচ শয়তানরা কথা রেখেছে, বাবার পরের দিন আর একটা মামলা দিয়েছে। ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে, ইনি না, তাদের ওনারে ধরে সমস্যা করি না। আমি যদি ওনাদের পাই, সেদিন এক শয়তানকে পেয়েছিলাম এই বগুড়া গাবতলী থানায়, একবার এসেছিলাম আগস্টের 5 তারিখের আগে। আমার এমন তাড়া দিয়েছে মাঠের ভেতরে, পা আমাকে কেটে, এরপরে তোর চাকরি সব হারিয়েছে। ও আমার গাড়িটা আটক করে মাওলানা আব্দুল বারী রশিদি তার গাড়ি আটক করে 1,13,000 টাকা নিয়েছে। সিরাজগঞ্জ গোল চত্বরে থেকে এসে বলছে, হুজুর আমার মাফ করে দিন। কে আপনি? জামশের ওসি আজাদ। আরে ভাই আপনাকে তো খুঁজছি, কোথায় ছিল? আমার বিভাগীয় মামলা হয়ে আমার চাকরি নড়বড়, আমি অনেক দূরে আছি, সেই কক্সবাজারে। আমার এক বন্ধুর মাধ্যমে খবর পেয়েছি যে আপনি এখানে আসেন, এই জন্য আমি আজকে মাফ চাইতে এসেছি। মাফ তো করে দিলে 8 মাসে টাকা ফেরত দেন, 1 লাখ টাকা 13,000 টাকা নিলেন, এটা ফেরত দিন, মাফ করে দেবো। বলছে টাকা নেই, না মাফ নেই, টাকা নেই মাফও নেই, টাকা দেবেন তারপর মাফ হবে। 7 দিন সময় দিন। 7 দিনের ভেতরে উনি 1 লাখ টাকা ফেরত দিয়েছে, আলহামদুলিল্লাহ। 90,000 তাও তো দিয়েছে। পুলিশ টাকা ফেরত দেয়, এটা মনে হয় পৃথিবীর ইতিহাসে প্রথম। না সবাই না, মানে ওই রকম ধরনের পুলিশ যারা 15.5 বছরের জুলুমে ছিল, হাসিনার যারা লাঠিয়াল বাহিনী, এই মানুষগুলো এটা যে কত টাকা কামিয়েছে। আমার মতো মানুষের কাছে প্রায় 32 লাখের উপরে, এরপরে আকিস গ্রুপের কাছে 32 লাখের উপরে। কত টাকা বলেন? আরো বড় বড় যাদেরকে ধরেছে, মামুনুল হকের কাছে, শাখাত হোসেন রাজীর কাছে, জনায়েদ আল হাবিবের কাছে, এদের কাছে বহু টাকা খেয়েছে। তা আমার আফসোস লাগে, শয়তানরা টাকা খালি খায়, একটা কথা তো শুনবি, টাকাও খায় মামলাও দেয়। এইটা তো মাফ করার মতো। মামলার আয়ু কয়েকদিন আগে বছর হুজুর মাফ করে দিয়ে, মাফ তো করবো, আপনি আমার কি করলেন? আমার কিছু করার ছিল না, আমার হাত বাঁধা ছিল। আসলে উপরে যে কয়টা কোলাঙ্গার ছিল, আমি গাল দিয়েই বলি, রমজান মাসে ঠিক না যদিও মনে ধৈর্যের বাইরে চলে গেছে, এই জন্য মুখ দিয়ে কথাগুলো বের হয়। এদের উপরে যেন আল্লাহ সত্যি ডবল আযাব নাযিল করে। এগুলো মাপ পাওয়ার অযোগ্য। জেনে শুনে এইভাবে ভুল করাতে নেই ছোটখাটো অফিসার গুলো দিয়ে, এদের তো সেরকম দোষ ছিল না। দোষ কয়টা কোলাঙ্গারের। আল্লাহ যেন ডবল শাস্তি তার পক্ষ থেকে ওদের উপরে নাযিল করে। শরীর যায় আছে, রমজানে যেহেতু রোজাও রেখেছি, আর 1 মাস এখনো রোজা রাখা লাগবে। আমার অনেক মানুষ এমন কথা বলে যে রোজা রাখলে নাকি আমার গ্যাস সমস্যা হয়, আমার ডায়াবেটিস সমস্যা হয়। না ভাই, এটা ভুল কথা। আমি নিজেও জেলখানায় যে আমার ডায়াবেটিস হয়ে গেছে, 26 ছিল, 17 ছিল, কিন্তু এখন এই 2 দিন রোজা রেখে আমি সুস্থ আছি। বিজ্ঞান প্রমাণ করছে রোজা রাখলে শরীরের অনেক কিছু কন্ট্রোল হয়ে যায়, বিশেষ করে গ্যাস, এটা ভালো হয়, ডায়াবেটিস কন্ট্রোলে আসে। অন্য সময় আপনি না খেয়ে থাকেন তো ডায়াবেটিস আমার 26 থেকে 54 হয়ে যাবে, কিন্তু রমজানে আমি রোজা রেখে আজ 2 দিন খুব ভালো আছি। সামনে মানে আশা করছি 28টা রোজায় ভালো থাকবো ইনশাআল্লাহ। 2017 সালে আপনারা জানেন জাপানের এক বিজ্ঞানী নোবেল পেয়েছে, নাম তার ইউশোনারি ওসামা। তাদের নাম উচ্চারণ করা মুখ বাঁকা হয়ে যায়, মানে এমন কঠিন নাম। এই লোকটা নোবেল পেয়েছে এই স্বাস্থ্যের উপরে গবেষণা করে। অটোফেসি নাম শুনেছেন কেউ? শিক্ষিত মানুষ নাম শুনবেন। অটোফেসি উনি আবিষ্কার করেছে। আমাদের শরীরে প্রায় 2 কোটি কোষ আছে, কোষ। এগুলো না থাকলে আপনি বাঁচবেন না, কিন্তু এর চাইতে যদি বৃদ্ধি হয় তখন আপনার 2টা রোগ দেখা দেবে, একটা ক্যান্সার আর একটা টিউমার। এই 2টাই তো ভালো নাকি? ভালো রোগ। হলে তো টেনশনে মানুষ মরে যাবে।
আমি তামিলনাড়ুতে ছিলাম প্রায় 1 মাস 23 দিন ভারতে, জেলখানে যাওয়ার আগে। ওই সময় দেখেছিলাম এই কোষগুলো বৃদ্ধি হওয়ার কারণে এই লোকটার রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়েছে। অবশ্যই আমার কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে, কিন্তু ডাক্তার বলেছে আপনাকে 2-3 দিনের বেশি আর বাঁচবো না, কারণ ওই কোষগুলো এত বেশি হয়েছে যে আসল কোষ এখন দুর্বল। উনি প্রমাণ করছে যে শরীরের ভেতরে কমপক্ষে 2 কোটি কোষ আল্লাহ নিজের পক্ষ থেকে মানুষ বানানোর সময় ন্যাচারাল ভাবে এগুলো দিয়ে দিয়েছে। কিন্তু সব সময় যদি মানুষ 12 মাস খেতেই থাকে, তখন ওই আশপাশে যা কোষ আরো বৃদ্ধি হয়, ওই বৃদ্ধি হওয়া কোষগুলো থেকে তখন ক্যান্সার হয় আর টিউমার হয়। ক্যান্সার কয় প্রকার বললাম? 5 প্রকার। রক্তের ভেতরে শুধু 5 প্রকার। আর টিউমার হয় 2 প্রকার, একটা ভেসে ওঠে শরীরে আর একটা ভেতরে থাকে। এটা আমার একটা ভেসে উঠেছে, এই যে এটা। অনেকের হয়তো ভেতরে থাকে, চামড়ায় বোঝা যায় না, টিউমার হয়। এগুলো হওয়ার হচ্ছে কারণ ওই কোষগুলো বৃদ্ধি হওয়া। উনি বলছে আমি এই কোষগুলো ধ্বংস করার জন্য আবিষ্কার করব। শেষে পেয়েছে 30 দিন যদি একাধারে কেউ 12 ঘন্টা 14 ঘন্টা দিনের বেলায় না খেয়ে থাকতে পারেন, তাহলে আল্লাহর দেওয়া আসল কোষ যেগুলো আছে 2 কোটি, ওর আশপাশে যে কোষগুলো বৃদ্ধি হয় ওইগুলো তখন ক্ষুধার যন্ত্রণায় খাওয়া আরম্ভ করে। নিজে 12 ঘন্টা 14 ঘন্টা আমরা না খেয়ে আসি, ওই কোষগুলো তো কিছু খাওয়া লাগবে, তখন ওই কোষ খাওয়া আরম্ভ করে। 30 দিনে পুরাটা একেবারে খেয়ে সাবার করে ফেলে, একটাও বাকি থাকে। চিন্তা করুন এই যে এই দৃশ্যটা কোথায় আছে, পৃথিবীর কোন জায়গায় পাওয়া যায় দেখি। 4500 ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4500। অধিকাংশ গুলো উনি তথ্য মিলিয়েছে যে না, কোনটাই তো আমার এই তথ্য মেলে না। শেষে কোরআনে কারিমের এই শব্দটার সাথে তিনি পেয়েছেন। আল্লাহ বলেন তোমরা রোজা রাখো, তোমাদের জন্য ভালো হবে। এই যে ভালো হবে, কি ভালো হবে? 27টা পয়েন্ট এখানে দিয়েছেন যে 27টা উপকার হয় রোজা রাখলে। বলেন সুবহানাল্লাহ। তার ভেতরে 1 নাম্বার, এই কোষগুলো 30 দিনে পুরা খেয়ে সাবার করে ফেলে আপনার আল্লাহর দেওয়া কোষ, তখন আপনাকে ক্যান্সার এবং টিউমার থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখানে রোজা যারা রেখেছেন, আমরা উপকারগুলো আজকে শুনবো। কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আয়াত দিয়ে আমরা তাফসীর আকারে কথা বলতে বলতে ইনশাআল্লাহ দরুদ আর সালাম পাঠ করে নিচ্ছি। কারণ কোন অনুষ্ঠান যদি আল্লাহর দরবারে কবুল হতে হয়, মাস্ক নিয়ে সেখানে দরুদ পড়া লাগবে। এখানে মনে হয় মানুষ আরো বেশি ছিল না? ধৈর্য আসলে আপনাদের করায়নি, আর কত করাবে। সকাল 8টায় দেওয়া ছিল অনুষ্ঠানটা, সেই সময়